আসিফ, আপনি স্ক্রিন শেয়ার দেন। আমি কিছুক্ষণের জন্য ডিসকানেক্ট হচ্ছে, আমি একবার করে আবার কানেক্ট হবো। Recording in progress. ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজ আমরা মডিউল 6 নিয়ে আমাদের সেশন শুরু করতে যাচ্ছি। তো আশা করছি ইতিমধ্যে আপনারা গত ক্লাসে দেখানো স্টেট ম্যানেজমেন্ট মডিউলটি প্র্যাকটিস করতে পেরেছেন। ইতিমধ্যেই আপনারা সকলেই অবগত যে সাইবার সিকিউরিটি নিয়ে আমাদের কোম্পানি বেশ কনসার্ন, এবং আমরা যারা ডেভেলপমেন্টের সাথে যুক্ত আছি তারাও এই বিষয়ে অনেক সচেতন হবার চেষ্টা করছে। আপনারা দেখেছেন যে অলরেডি আমাদের সাইবার সিকিউরিটি এর উপর একটা সেশন ইনিশিয়েট হয়েছে। এইটা না, লাস্টেরটা, আসিফ, লাস্টেরটা, হ্যাঁ। তো সাইবার সিকিউরিটি নিয়ে আমাদের অলরেডি একটা সেশন অর্গানাইজ করা হয়েছে, যেখানে মিথুন মিথুন কানেক্টেড, অনেক অনেক আরেকজনের নাম মিথুন নাকি, যাই হোক, দুজন আর কি অর্গানাইজ করেছে। তো মূলত আমাদের বেশ কিছু ইনসিডেন্ট এর আগে হয়েছে, এবং আমরা যথেষ্ট চেষ্টা করছি আমরা সাইবার সিকিউরিটিতে ইমপ্রুভ করার জন্য। তো এই ক্ষেত্রে আমরা অতীতের অভিজ্ঞতা থেকে যদি বলি যে এখন পর্যন্ত যে প্রজেক্টগুলো সাইবার ইনসিডেন্ট হয়েছে আগে, সেই সকল প্রজেক্ট ছিল মোনোলিথিক বা সেশন বেসড। এইসব ব্যাপারে আমি বিস্তারিত ব্যাখ্যায় যাব না। তবে আপনাদের বলবো সিকিউরিটি উন্নয়নে আপনাকে এসপিএ কনসেপ্ট, অর্থাৎ সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন কনসেপ্টে আসা অবশ্যই প্রয়োজন। এছাড়া কাজেরও লগ সেভ করার ক্ষেত্রে এসপিএ অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেহেতু এটা এপিআই বেসড একটা অ্যাপ্লিকেশন হয়। আপনি একই এপিআই প্রয়োজনে বিভিন্ন জায়গায় মাইক্রো সার্ভিস হিসেবে বিভিন্ন কাজে ব্যবহার করতে পারেন। তো আজকের এই সেশনে ভিউ রাউটার নিয়ে আমরা আলোচনা করব। এছাড়া ভিউ রাউটার কিভাবে সেট আপ করতে হয় সেটা দেখানো হবে, ডাইনামিক রাউট কিভাবে তৈরি করতে হয় সেটাও দেখানো হবে। এছাড়াও নেস্টেড রাউটিং, প্রোগ্রামেটিক নেভিগেশন নিয়ে ক্লিয়ার কনসেপ্ট দেওয়া হবে। আরেকটি গুরুত্বপূর্ণ একটা কাজ হচ্ছে লেজি লোডিং। লেজি লোডিং বিষয়টা এরকম যে আপনার এই যে পেজ যখন এক পেজ থেকে আর এক পেজে যায়, একটা ক্লিক করলে যে একটা সময় নেয়, এই সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশনে কিন্তু খুব মানে ক্লিক করলে বোঝা যায় না যে আমি আর একটা পেজে চলে গেছি। এটার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে লেজি লোডিং। তো আমরা আহ, এবং আপনারা সকলেই আমরা চেষ্টা করব সেশনটাকে অনেক প্রাণবন্ত করতে, এবং ইতিমধ্যে জানেন আপনাদের ফাইনাল মার্কে ইন্টারেক্টিভ সেশনের উপর অবশ্যই মূল্যায়ন করা হবে। এবং আমরা এই বিষয়গুলোকে গুরুত্ব দিচ্ছি কারা আসলে বেশি কন্ট্রিবিউট করছে ইন্টারেক্টিভ সেশনের জন্য। তো এটা একমুখী হয় না, এটা খুব চ্যালেঞ্জিং একটা কাজ, যেহেতু টেকনিক্যাল পার্ট। আসলে সবকিছু যে খুব গল্পের মতো করে বোঝানো যায় সেটাও যেমন সম্ভব না, আবার একেবারে যে এক একবারে সবাই বলে যাব, আমরা বলে যাব এবং আপনারা শুনবেন, সেটাও আসলে সঠিক না। তো এইখানে আপনাদের ভূমিকাটা অনেক গুরুত্বপূর্ণ। তো চলুন দেরি না করে আমরা মূল প্র্যাকটিস সেশনে চলে যাই। আসিফ, আপনি আপনার প্র্যাকটিস সেশনটি শুরু করতে পারেন। আসসালামু আলাইকুম, আমি আসিফ। হ্যালো। আপনার কথা শুনতে পাওয়া যাচ্ছে, কিন্তু ভয়েসটা অনেক ডাউন আছে। হ্যালো। হ্যাঁ, শোনা হ্যাঁ যাচ্ছে। আসিফ, আমরা শুনতে পাচ্ছি, কিন্তু ভয়েসটা ওকে। একটু ডাউন আছে। হ্যালো। জি আসিফ ভাই, শুনতে পাচ্ছি, বলেন। ওকে। আমি ক্লিয়ারলি শোনা যাচ্ছে তো না? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। ওকে, ঠিক আছে। ওকে। তো লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম হচ্ছে ভিউ এক্স। একটা মিনিট। ওকে। সো লাস্ট ক্লাসে আমরা হচ্ছে ভিউ এক্স দিয়ে আমাদের যে অ্যাপ্লিকেশনের ডাটাগুলো আছে সেগুলো ম্যানেজ করেছিলাম, স্টেটে রেখেছিলাম, এবং আমাদের যে পোস্টগুলো ক্রিয়েট হচ্ছিল সেই ক্রিয়েটেড পোস্টগুলো স্টেটে রাখা হচ্ছিল এবং স্টেট থেকে নিয়ে এসে দেখানো হচ্ছিল, যার ফলস্বরূপ আমাদের আর একটি কম্পোনেন্ট থেকে আরেকটি কম্পোনেন্টে প্রপসের মাধ্যমে ডাটা পাস করার প্রয়োজন পড়েনি, এবং এমিট করে যে আমাদের কোনো একটি ইভেন্ট ফায়ার করা সেটারও প্রয়োজন পড়েনি। আমরা সবকিছুই স্টেটের মাধ্যমে ম্যানেজ করতে পারছিলাম।
তো স্টেটের মাধ্যমে লাইক দেওয়ার অপারেশনটি, ডিলিট, পোস্ট ডিলিট করা, কমেন্ট ডিলিট করা, এগুলো বাকি ছিল। এগুলো আপনাদেরকে অ্যাসাইনমেন্ট হিসেবে দেওয়া হয়েছিল করার জন্য। আশা করছি আপনারা সবাই এটা করেছেন। তো ওকে, সো আমরা হচ্ছে আমাদের ক্লাসে আমাদের যে ফাইল স্ট্রাকচার সেটাতে একটু মডিফিকেশন করা হয়েছে। ফাইল স্ট্রাকচারের মধ্যে আমাদের আননেসেসারি অথবা এক্সাম্পল দেখানোর জন্য আমরা যে কোডগুলো করেছিলাম, যে ফাংশনালিটি গুলো ছিল, সেগুলো রিমুভ করে দেওয়া হয়েছে। এখন বর্তমানে আমাদের যে ফাইল স্ট্রাকচারটি করা হয়েছে সেটার মধ্যে সবকিছুই স্টেট থেকে হচ্ছে এবং প্রতিটি কম্পোনেন্টই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। সো আমাদের প্রতিটি কম্পোনেন্টে হচ্ছে আননেসেসারি কোডগুলো আলাদা করে ফেলা হয়েছে এবং আমাদের যত পোস্ট ক্রিয়েট করা, তারপর হচ্ছে ডিলিট, লাইক দেওয়া, কমেন্ট করা, সবকিছু স্টেটের মাধ্যমে হচ্ছে। সো এই টেমপ্লেটটি, স্টার্টিং টেমপ্লেটটি আপনাদের সাথে শেয়ার করে দেওয়া হবে ক্লাস করার পর, এবং এই আজকে দেখানো হবে হচ্ছে ভিউ রাউটার। সো ভিউ রাউটারে যা দেখানো হবে সেটা আপনারা হচ্ছে এই টেমপ্লেটের উপর প্র্যাকটিস করতে পারবেন। তো শুরুতেই আমি আপনাদেরকে হচ্ছে ভিউ রাউটারের ডকুমেন্টেশনটি দেখাবো। বাবা আমি বাসাতে ক্লাস করতেছি একটা। ওকে, সো আমি এই হচ্ছে ভিউ রাউটারের ক্লাস করতেছি ডকুমেন্টেশন। ভিউ ক্লাস। রাউটার হচ্ছে ভিউ.js এর অফিসিয়াল একটি প্যাকেজ, হ্যাঁ হ্যাঁ যেটার মাধ্যমে আমরা হচ্ছে এই ভিউ আরেকটা কিছু অ্যাপ্লিকেশনে সেন্ড পরে ফোন দিবানি, হ্যাঁ? রাউটিং ম্যানেজ করতে পারবো। এবং এটাই হচ্ছে রাউটিং ম্যানেজ করার জন্য ওই প্রেফারেবল মানসিকতা প্যাকেজ, কিছু যেটা ভিউ সাজেস্ট করে। সো রাউটিং আসলে কি, ঠিক জিনিসটা আছে। কি, যেমন লাস্ট টাইম, এখন আমাদের যেভাবে আমরা কম্পোনেন্ট সুইচ করেছি, যেমন এখন আমরা পোস্ট কম্পোনেন্টে আছি, তারপর আমরা ক্রিয়েট কম্পোনেন্টে এভাবে যাচ্ছি। তো এটি মেনলি ম্যানুয়ালি করা হয়েছে। আপনারা জানেন যে আমাদের যদি আমরা এই যে অ্যাপ ডট ভিউতে যদি দেখি, আমাদের এটি ক্রিয়েট পোস্ট মেনুতে ক্লিক করলে আমরা ক্রিয়েট পোস্ট কম্পোনেন্টটি অন করে দিচ্ছি এবং কন্ডিশনালি সেই কম্পোনেন্টটি দেখানো হচ্ছে। সো আমাদের যদি একটি বিগ অ্যাপ্লিকেশনে আস্তে আস্তে যদি এরকম কম্পোনেন্টের সংখ্যা বাড়তে থাকে, সেক্ষেত্রে এতগুলো কম্পোনেন্ট কন্ডিশনালি দেখানো পসিবল না। আই মিন, অনেক হ্যাসেল হবে সেক্ষেত্রে। এছাড়াও আমরা যে এখন ক্রিয়েট পোস্ট পেজটিতে আছি, এই অবস্থায় যদি আমরা লেটসে এই যে এই অবস্থা, হ্যালো, জি ভাই, এখন ঠিক আছে, এখন বলেন, এতক্ষণ শোনা যায়নি। ওকে ওকে, সো এই অবস্থায় যদি আমরা এই লিঙ্কটি কপি করি এবং নিউ একটি লিঙ্কে যে কল হিট করি, আমাদের একদম ইনিশিয়াল পেজটা চলে আসছে। দ্যাট মিনস আমাদের যে রেগুলার যে ট্রেডিশনাল ওয়েব পেজগুলো হয়, সেখানে আমরা রাউট কপি করে আবার যদি অন্য কোনো ট্যাবে নিয়ে যে পেস্ট করি, সেক্ষেত্রে যে আমাদের কম্পোনেন্টটা চলে আসার কথা, সেই ফিচারটি আমরা পাচ্ছি না। সো এই সমস্ত সমস্যার সমাধান করার জন্যই যে রাউটিং সিস্টেম, লেটসে আমরা পোস্ট পেজে গেলে আমাদের একটা রাউট থাকবে, আবার সিম ভাই, আপনার অডিও শোনা যাচ্ছে না। আচ্ছা, আমার হেডফোনটি মেবি সমস্যা করছিল, তো আমি হেডফোন সুইচ করে কথা বলছি। আমার কথা কি এখন শোনা যাচ্ছে ক্লিয়ারলি? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, তো আমার টেকনিক্যাল সমস্যা হওয়ার জন্য দুঃখিত। তো আমি আবার শুরু করছি। তো এই সমস্যাগুলোই সলভ করে হচ্ছে ভিউ রাউটার। ভিউ রাউটারের মাধ্যমে আমরা প্রতিটি কম্পোনেন্ট একটি রাউট ওয়াইজ দেখাতে পারি। লেটস আমরা যখন ক্রিয়েট পোস্ট পেজে আসবো, আমরা এরকম একটা রাউট দিতে পারি যে ক্রিয়েট পোস্ট। আবার যখন পোস্ট পেজে যাব, আমাদের এরকম পোস্ট রাউট থাকবে। তো আমাদের যতগুলো কম্পোনেন্ট আমরা আলাদা পেজ হিসেবে দেখাবো, সবগুলো একটা রাউটের মাধ্যমে আসবে। এতে করে ট্র্যাক করাও ইজি হবে এবং আমরা এখন যে সমস্যাগুলোর কথা বললাম সেগুলো আর ফেস করতে হবে না। সো ভিউ রাউটার নর্মালি আমাদের ভিউ প্রজেক্টের সাথে শুরুতে যখন আমরা ইনস্টল করেছিলাম, তখনই হচ্ছে অটোমেটিক্যালি, আই মিন হচ্ছে আমরা এনপিএম থেকে চুজ করে ইনস্টল করে ফেলেছি। শুরুতেই ইনস্টল করা হয়েছিল। আর যদি আপনারা শুরুতে ইনস্টল না করেন, পরবর্তীতে ম্যানুয়ালি করতে চান, সেক্ষেত্রে এই যে ওদের ইনস্টলেশন ম্যানুয়াল আছে, সেখানে npm install view router, এখানে @ দিয়ে ভার্সনটি লিখতে পারবেন, অথবা লেটেস্ট লিখলে লেটেস্ট ভার্সন ইনস্টল হয়ে যাবে। তো তারপর আপনারা শুরু করতে পারেন।
আর আমরা যখন শুরুতেই ভিউ রাউটার ইনস্টল করেছিলাম, সো অটোমেটিক্যালি ভিউ রাউটার আমাদের একটি ফরম্যাট দিয়ে দিয়েছিল। যেমন আমরা যদি দেখি এখানে রাউটার নামে একটি ফাইল ইম্পোর্ট করা আছে, রাউটারটিতে যদি যাই, সেখানে অ্যাবাউট নামে আরেকটি রাউট ছিল যেটি আমি কমেন্ট কমেন্ট আউট করে রেখেছি। তো ঠিক করা হয়েছে, আমি এখন এই ফাইলটি এক্সপ্লেন করছি। তো আমাদের ভিউ রাউটার এই প্যাকেজটি ইনস্টল করা আছে। তো আমাদের রাউটার ক্রিয়েট করার জন্য আমাদের ভিউ রাউটার প্যাকেজ থেকে আমরা ইম্পোর্ট করেছি ক্রিয়েট রাউটার মেথডটি। এছাড়াও ইম্পোর্ট করা হয়েছে ক্রিয়েট ওয়েব হিস্টোরি মেথডটি। তারপর আমাদের এই ক্রিয়েট রাউটার মেথডটি ক্রিয়েট করে রাউটারের মেকানিজম ক্রিয়েট করা হয়েছে এবং এটি এক্সপোর্ট করা হয়েছে। আর এক্সপোর্ট করার পর এই রাউটার যেটা আমরা ইম্পোর্ট করলাম রাউটার ফাইল থেকে, এটি অ্যাপের মধ্যে ইউজ করে দেওয়া হয়েছে, যাতে করে এটি প্যাকেজের হেল্প নিয়ে রাউট ওয়াইজ আমাদের কম্পোনেন্ট গুলো শো করতে পারে। আর কোন রাউটের জন্য কোন কম্পোনেন্ট শো করবে সেটা আমরা ক্রিয়েট রাউটারের ভেতর যে অবজেক্টটি পাস করা আছে, এখানে এই যে রাউট প্যারামিটারের ভেতরে, এখানে আমরা আমাদের যত আমরা রাউট বানাবো সেই রাউট গুলো এক এক করে ডিফাইন করবো। আর এখানে ক্রিয়েট ওয়েব হিস্টোরি যে মেথডটি, এটির কাজ হচ্ছে এটি মেইনলি একটা ওয়েব হিস্টোরি ডিফাইন করছে। এখানে আমাদের ইএনভি থেকে বেস ইউআরএলটি দেওয়া হচ্ছে, যাতে করে সে বেস ইউআরএল থেকে ধরে ওয়েব হিস্টোরি রাখতে পারে। এছাড়াও কিছু আরো কিছু ওয়েব হিস্টোরি মেথড আছে, যেমন ক্রিয়েট ওয়েব হ্যাশ হিস্টোরি আছে। আহ, তো ক্রিয়েট ওয়েব হিস্টোরিটাই এটাই হচ্ছে আইডিয়া, এটাই ডিফল্ট এবং এটাই হচ্ছে এটা ইউজ করা। তো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমরা মেনলি যেটা করব, আমাদের যে যে ক্রিয়েট পোস্ট আছে এবং পোস্ট দুইটি আলাদা কম্পোনেন্ট আছে, এটাকে আমরা হচ্ছে রাউটারের মধ্যে নিয়ে যাব, রাউটারের মাধ্যমে এটাকে শো করাবো। তো চলুন, সো এর জন্য যেটা করবো আমরা এই ফাইলেই যেটা করি সেটা হচ্ছে যে post কেমন, সো আমরা এরকম একদম সেম নতুন আরেকটি অবজেক্ট নিচ্ছি রাউটস অ্যারের ভেতরে। এখানে লেটস সে আমাদের এই যে ক্রিয়েট পোস্ট পেজটা শো করার জন্য আমরা ক্রিয়েট পোস্ট মেথড রাখছি, আই মিন রাউট ক্রিয়েট করে নিচ্ছি, ক্রিয়েট পোস্ট রাউট, এবং এর নাম দিয়ে দিচ্ছি হচ্ছে ক্রিয়েট পোস্ট। এই ক্রিয়েট পোস্ট যে নেমটি দিলাম আমরা রাউটারের নেম, এই নেমটি ইউনিক হতে হবে, যাতে করে এই নেম ইউজ করে আমরা হচ্ছে সেই রাউটারের মধ্যে নেভিগেট করতে পারি। আর এটি হচ্ছে পাথ নেমটা দিলাম, যে পাথ নেমটি হচ্ছে আমাদের ইউআরএল এর শেষে যে বসবে। আর কম্পোনেন্টের মধ্যে এখানে আমাদের সেই কম্পোনেন্টটি ধরিয়ে দিতে হবে, যেখানে এই লিঙ্কে ক্লিক করলে যে কম্পোনেন্টটি লোড হবে। এক্ষেত্রে আমাদের যে এই যে ক্রিয়েট পোস্ট কম্পোনেন্টটি আছে সেটি আমরা লোড করব। ক্রিয়েট পোস্ট, তো এখানে উপরে ক্রিয়েট পোস্ট কম্পোনেন্টটি আমরা ইম্পোর্ট করে নিলাম এটা, এবং এটা এখানে ইউজ করলাম। এবার যদি আমরা দেখি, মেইনলি এখানে আরো কিছু কাজ করতে হবে। এবার আমরা অ্যাপ ডট ভিউতে যেটা করেছিলাম, ক্রিয়েট পোস্টটি আমরা কন্ডিশনালি এখানে শো করিয়েছি। এখানে মেইনলি আমরা একটি লেআউট ম্যানেজ করেছিলাম, লেআউট কন্টেন্ট, এবং ঠিক এই লেআউটের ভেতরে ক্রিয়েট পোস্ট কম্পোনেন্ট ইম্পোর্ট করেছিলাম এবং সেটি কন্ডিশনালি শো করানো আছে। সো ভিউ রাউটারে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা তো মেইনলি এখন রাউট ডিফাইন করে দিচ্ছি যে এই রাউটের জন্য এই কম্পোনেন্ট, লেটস সে ক্রিয়েট পোস্ট রাউটের জন্য ক্রিয়েট পোস্ট কম্পোনেন্ট। এবার এই ক্রিয়েট পোস্ট কম্পোনেন্টটি এক্স্যাক্টলি কোথায় শো করবে সেটা আমরা বলে দিতে পারি এখানে একটি কম্পোনেন্ট ইম্পোর্ট করে, সেটার নাম হচ্ছে রাউটার ভিউ। সো এই যে রাউট আমি শুরুতে আগে দেখিয়ে দিচ্ছি কিভাবে রাউট ভিউ আমরা पटना कहाँ में लेके नहीं दुकानदार गाड़ी पटना कहाँ में लेके नहीं दुकानदार गाड़ी আর এখানে আমরা এখন আর এতগুলো কম্পোনেন্ট আমাদের ইম্পোর্ট করে লিখতে হবে না, জাস্ট রাউট ভিউটা দিয়ে দিলেই হবে।
ওকে, এটি আমরা সিঙ্গেল কোটে লিখতে পারি, আর এটা হবে হচ্ছে রাউটার ভিউ লিখতে পারি। রাউটার রাইট। ওকে, তো আমাদের এখন আর এটাকে ডাইনামিক্যালি ম্যানেজ করছি না, আমি ম্যানুয়ালি ম্যানেজ করছি না। সেক্ষেত্রে যেমন চেঞ্জ কম্পোনেন্ট চেঞ্জ হলে কি হবে, কারেন্ট কম্পোনেন্ট কি, এটা লাগবে না। এবং এ পাশেও লেআউট কন্টেন্টে এটাতে পরে আসছি। রাউটার ভিউ, আমাদের লেআউট কন্টেন্টটি দুইবার শো করছে। আসিফ ভাই যেটা কমেন্ট করে রাখছেন ওইটা কি আসলে কমেন্ট হয়েছে কিনা ওইটা কাট করে অন্য জায়গায় রাখেন। আচ্ছা দেখি, মেবি হয়েছে। আমি আচ্ছা লেআউট কন্টেন্ট ছাড়া আপাতত ইনিশিয়ালি শো করছি দেখানোর জন্য, এরপর আমরা দেখছি। তো এবার আমরা চলে গেলাম ক্রিয়েট পোস্ট রাউটে। এই যে এবার যখন আমরা ক্রিয়েট পোস্ট রাউটে চলে আসলাম, আমাদের ক্রিয়েট পোস্ট পেজটি কিন্তু চলে আসলো। কন্টেন্টটি দেখি। ওকে, মেবি কোনো ক্যাশ ধরে রেখেছিল যে কারণে এরকম আসছিল। অথবা যদি আমরা, আচ্ছা, তো আমাদের ইনিশিয়াল যে হোম পেজটা আছে, এই হোম পেজটার জন্য আমরা অ্যাপে একবার পাঠাচ্ছি, যে একদম কোনো রাউট নেই, এটার জন্য আমরা অ্যাপে একবার পাঠাচ্ছি। আর একবার তো আমাদের রাউটার ভিউ অ্যাপ থেকে শো হচ্ছে লেআউট কন্টেন্ট দিয়ে। সো এটা আলটিমেটলি দুইবার শো হচ্ছিল, এই জন্য এরকম আসছে। সো আমরা এক এক করে যখন এটা মেইন পোস্ট পেজের জন্য এবং সবগুলো পেজের জন্য ইমপ্লিমেন্ট করে দিব, তখন এটা ঠিক হয়ে যাবে। সো ক্রিয়েট পোস্টে আমরা চলে আসলাম। ক্রিয়েট পোস্টের এখান থেকে আমাদের একদম রাউট থেকেই কাজ করছে, এবং আমরা যদি এই রাউটটাতে আবার আসছি, এটা কিন্তু এই ক্রিয়েট পোস্ট পেজে চলে আসছে। সো আমরা যাবো না, আমাদের হচ্ছে এই মেনুতে করে কাজ করতে না। সো এটা আমরা ইমপ্লিমেন্ট করব। সো আমরা রাউট দেখানোর জন্য ইউজ করলাম হচ্ছে রাউটার ভিউ, আর আমাদের রাউটারে পাঠানোর জন্য ইউজ করতে হবে রাউটার লিঙ্ক। আর এখন যেহেতু আমাদের কারেন্ট কম্পোনেন্ট এগুলো লাগছে না, এগুলো কেটে দিচ্ছি। ওকে, সো আমরা চলে যাবো আমাদের লেআউট কন্টেন্টে, বিকজ এখানে আমাদের মেনু দুটি আছে। ওকে, সো এই যে আমরা নর্মালি কি নেই, এ ট্যাগ নেই, অ্যাঙ্কর ট্যাগটি নেই, এটার বদলে এবার আমরা ভিউ রাউটার যে কম্পোনেন্ট প্রোভাইড করছে সেটার নাম হচ্ছে রাউটার লিঙ্ক। সো এই যে এই যে রাউটার লিঙ্ক, রাউটার ভিউ, এই কম্পোনেন্ট গুলো যেটা ভিউ রাউটার যেটা করে, যখন আমরা রাউটার দিয়ে ক্রিয়েট করি এবং এটাকে অ্যাপের মধ্যে ইউজ করে দিই, তখন ও এই দুই কম্পোনেন্টকে গ্লোবাল হচ্ছে সার্ভ করে দেয়, যাতে আমরা প্রতিটা কম্পোনেন্টে এটাকে আর ইম্পোর্ট না করা লাগে, গ্লোবালি যাতে আমরা এটাকে পেতে পারি। ওকে, সো রাউটার লিঙ্ক দিয়ে দিব। আর এবার আমাদের হচ্ছে ডাইনামিক এই ক্লাসগুলো লাগছে না, সো শুধু ন্যাভ লিঙ্ক এটা রাখছি, নর্মাল আগে যেমন ছিল তেমন করে দিচ্ছি। আর আমাদের এমিট করার আর প্রয়োজন পড়ছে না। ফিচার ইএফটি এটি লাগছে না, আমাদের মেনলি যেটা লাগবে সেটা হচ্ছে টু টু আর এই টু এর ভেতরে আমরা যেটা করবো, আমাদের যে ইউআরএল সেই ইউআরএলটি লিখে দেবো। এক্ষেত্রে আমাদের ইউআরএলটা হচ্ছে ক্রিয়েট পোস্ট। ওকে,
সরি, এটা ক্রিয়েট পোস্ট ছিল না, এটা একদম মেইন পেজ ছিল। এটার নাম হচ্ছে পোস্ট। এটা হচ্ছে ক্রিয়েট পোস্ট। আর এই এইচআরইএফ কে এবার মানে দিতে হবে ট্রু। দিচ্ছি ক্রিয়েট পোস্ট। ওকে, এবার দেখি আমাদের মেনুটি কাজ করে কিনা। এবার যদি আমরা পোস্টে ক্লিক করি, পোস্টে তো এখন আমরা কোনো কম্পোনেন্টকে অ্যাসাইন করিনি। ক্রিয়েট পোস্টে ক্লিক করলে আমাদের ক্রিয়েট কম্পোনেন্টটি চলে আসছে। এবার আমরা একটু পোস্টের মধ্যেও আমাদের পোস্ট কম্পোনেন্টটি অ্যাসাইন করে আসি। ওকে, আমাদের আরেকটি রাউট নিচ্ছি। পোস্ট এই যে, এবার আমাদের পোস্ট মেনুটি কি ক্লিক করলে পোস্ট রাউটে চলে যাচ্ছে এবং পোস্টের লিস্ট গুলো শো করছে পোস্ট কম্পোনেন্ট থেকে। ক্রিয়েট পোস্টে ক্লিক করলে ক্রিয়েট পোস্ট পেজে চলে আসছে। আমরা যদি উপরে খেয়াল করি আমাদের রাউটটি কিন্তু চেঞ্জ হচ্ছে, এবং এই রাউটটি ধরে এবার কিন্তু আমরা ইজিলি আমাদের এই কম্পোনেন্টকে আবার নতুন করে নেভিগেট করতে পারি। স্যার রাউটার আর ভিউটা কেন ইউজ করি ওইটা একটু আরেকবার যদি বলতেন। ওকে, শিওর। ওকে, সো আমরা কিন্তু আগে যেমন যেটা করতাম, আমাদের একটাই রাউট ছিল, অথবা রাউট যদি নাও নাও থাকতো, আমাদের শুরুতে তো হচ্ছে ইনিশিয়াল যে রাউট একদম কিচ্ছু থাকে না, স্ল্যাশ, আমাদের জাস্ট আইপিতে যে পেজটা হচ্ছে কল হয়, ঠিক এরকম এরকম আমাদের আইপিতে যে পেজটা কল হয়। সো তখন আগে আমরা যেটা করতাম, আমরা কিন্তু অ্যাপ কম্পোনেন্টটাকে ধরিয়ে দিয়েছিলাম, ডিরেক্টলি এটা চলে যেত হচ্ছে অ্যাপে। এখন আমরা যেটা করছি, অ্যাপ তো অটোমেটিক্যালি হচ্ছে বাই ডিফল্ট কল হবে, কারণ আমাদের মেইন ডট জেএস অ্যাপ টাকে মাউন্ট করা হয়েছে এবং মেইন ডট জেএস। সো অ্যাপ ডট ভিউ, এই যে আমরা যে ক্রিয়েট অ্যাপ করেছি এটা কিন্তু অ্যাপ ডট ভিউ এই কম্পোনেন্টটার উপরে ক্রিয়েট করেছি। সো অটোমেটিক্যালি আমাদের অ্যাপ ডট ভিউ এটা লোড হচ্ছে। দ্যাট মিনস আমরা যখনই আমাদের অ্যাপ্লিকেশনে ঢুকছি, আমাদের এই কম্পোনেন্টটা লোড হচ্ছে অ্যাপ ডট ভিউ। এবার রাউটারের মাধ্যমে আমরা ম্যানেজ করছি যে কোন রাউটে গেলে আমার কোন কম্পোনেন্টটি শো হবে, এবং ভিউ রাউটারকে আমরা বলে দিচ্ছি যে এই কম্পোনেন্টটা যে সে শো করবে এটা কোথায় শো করবে। সো একদম অ্যাপ ডট ভিউতে আমরা বলে দিচ্ছি এটা শো করবে এক্স্যাক্টলি এই জায়গায়, রাউটার ভিউটা আমরা যেখানেই দিব সেখানেই শো করবে। অ্যাপ ডট ভিউতে অবশ্যই শুরুতে, বিকজ এখান থেকে তো ইনিশিয়ালি শুরু হয়। সো মুরাদ ভাইকে বুঝতে পারছেন? আচ্ছা রাউটার লিঙ্কটা আমি বুঝতে পারছি। আমি যদি মনে করেন যে ধরেন ওই যে আগে যে ক্রিয়েট পোস্ট এবং লিস্ট দুইটা সেম পেজে ছিল, এখন হচ্ছে না ওই না যে না, আগে আগে ক্রিয়েট পোস্ট এবং লিস্ট দুইটা সেম পেজে না, দুইটা আলাদা কম্পোনেন্ট। যেমন এই যে ক্রিয়েট পোস্ট এবং পোস্ট আলাদা কম্পোনেন্ট, জাস্ট অ্যাপ ডট ভিউতে এটা ইম্পোর্ট করে কন্ডিশনালি শো করানো হতো। এখন সেই ম্যানুয়ালি কন্ডিশনাল লেখা লাগছে না, বিকজ আমরা রাউটার ইউজ করছি। আর রাউটারের জন্য কোন কম্পোনেন্ট হবে সেটা আমরা এখানে অ্যাসাইন করে বলে দিচ্ছি, এবং সেটা আলটিমেটলি রাউটার ভিউ যেখানে আছে সেখানে শো করো। বুঝেছি। আচ্ছা, আর ওকে, আর আর আমরা রাউটার লিংক দিয়ে বলে দিচ্ছি যে আমরা রাউটার লিংক দিয়ে আমরা রাউটটা সুইচ করছি। রাউটার লিংক দিয়ে আমরা যে রাউট 2 দেওয়া থাকবে সেখানে ক্লিক করলে অটোমেটিক্যালি হচ্ছে সেই রাউটটা অ্যাক্টিভ হয়ে যাবে। ওকে, সো এই পর্যন্ত কি কারো কোশ্চেন আছে? ভাইয়া, জি ভাইয়া। হ্যাঁ, আমি হচ্ছে একটা জিনিস জানতে চাচ্ছি, সেটা হচ্ছে জি, যে একটু অ্যাপ ডট ভিউতে একটু জানতে। হ্যাঁ, অ্যাপ ডট ভিউতে আছে। সেটা হচ্ছে ভাই এই যে জি ভাইয়া, সেটা হচ্ছে আমরা যে কম্পোনেন্ট গুলো হচ্ছে নতুন ভাবে ক্রিয়েট করছি, এটার জন্য আমরা উপরে হচ্ছে ইম্পোর্ট করে তার
লোকেশনটা হচ্ছে দিয়ে দিচ্ছি। তো এটা কি হচ্ছে ভাই, আর অন্য কোনো ওয়ে আছে কিনা? যেমন আমরা ওই কম্পোনেন্টের ওখানেও দেখা যায়, আমি বেশ কিছু জায়গায় দেখেছি যে সেখানে ওই পাথটা ডিফাইন করা থাকে। তো আসলে এই ক্ষেত্রে কোনটা সবচেয়ে বেশি এফিশিয়েন্ট হবে আমাদের জন্য? কম্পোনেন্ট আসলে একটা কম্পোনেন্টের মধ্যে আপনি যদি অন্য থার্ড পার্টি কোনো কম্পোনেন্ট ইউজ করতে চান, সেক্ষেত্রে আপনাকে এটা ইম্পোর্ট করে নিতে হবে। আর যদি ইম্পোর্ট করতে না চান, যেমন কোনো কোনো কম্পোনেন্ট আমাদের দেখা গেছে যে এমন কম্পোনেন্ট আছে, যেমন কোনো লোডিং, একটা একটা লোডিং টেমপ্লেট, যেটা আমার প্রত্যেকটা কম্পোনেন্টে লাগতে পারে, সেক্ষেত্রে আপনি সেই কম্পোনেন্টে মেইন ডট জেএস থেকে গ্লোবালি হচ্ছে সার্ভ করে দিতে পারবেন। সো গ্লোবালি সার্ভ করা ওইটা আসলে ইফিশিয়েন্ট না, কারণ প্রতিটা কম্পোনেন্টে তখন সেটা গ্লোবালি ইনক্লুডেড থাকে, ইম্পোর্টেড থাকে। সো আমাদের অবশ্যই ইফিশিয়েন্ট হবে আপনার অনলি যে কম্পোনেন্টে লাগবে সেই কম্পোনেন্টটাতে এই আমাদের হয়ে গেল, সেই কম্পোনেন্টটাতেই আমাদের ওই ডিজায়ার চাইল্ড কম্পোনেন্ট ইম্পোর্ট করে দেন ইউজ করা। তো আপনি কি এটাই জিজ্ঞাসা করেছেন, নাকি রাউটে ইম্পোর্ট করার কথা বলছেন? যে কল করেছেন সে কি বুঝতে পেরেছেন? দুঃখিত ভাই, আমার একটু নেটের প্রবলেমের কারণে বের হয়ে গিয়েছিলাম আর কি। ভাই আরেকটা বার যদি একটু বলতেন ভাই, আমি আসলে কিছুই বুঝতে পারি আচ্ছা, নাই। আপনি আপনি ইম্পোর্ট চাইল্ড কম্পোনেন্ট ইম্পোর্ট কি কারেন্ট কম্পোনেন্টে বলেছেন নাকি রাউটে বলেছেন? আমি এটা রাউটে বলছি ভাই। ও আচ্ছা, জি, এই যে কম্পোনেন্ট রাউটে আপনি কি ক্রিয়েট কম্পোনেন্টের পরে। জি জি জি। আপনি কি এখানে লেজি লোডিং এর কথা বলছেন? না ভাইয়া, আমি বলছি যে এই যে আমরা এখানে কম্পোনেন্ট দিয়ে পোস্ট লিখেছি, কিন্তু সেটা হ্যাঁ উপরে হ্যাঁ, ইনপুট করে তার পাথটা ডিফাইন করছি। তো আমি আসলে এই কম্পোনেন্টের এখানে দেখেছি যে এখানে আসলে পাথটা দেওয়া যায় আর কি, যে আচ্ছা আমার আচ্ছা, হচ্ছে বুঝতে পারছি। এখানে আমি আপনার ভাইয়া। কোশ্চেনটা বুঝতে পারছি। সেটা হচ্ছে এই যে আমরা ইম্পোর্ট করছি, এই ইম্পোর্টটা ডিরেক্টলি এখানে করা যায়, এটাকে হচ্ছে লেজি লোডিং। এটা দেখানো হবে, এটা সামনেই আমাদের টাস্ক লিস্ট আছে, এটা দেখানো হবে। আচ্ছা আচ্ছা। আপনি একটু কন্টিনিউ করেন। ওকে ওকে। ওকে, তো আর কারো কোনো কোশ্চেন নাই? আর কারো কি কোনো কোশ্চেন আছে? ভাইয়া আমার একটা কোশ্চেন আছে। সেটা হচ্ছে যে আমরা যে জায়গায় রাউট ডিক্লেয়ার করছি ওই জায়গাতে কি কি আছে, যে রাউটের পাথ আছে, নেম আছে, আর হচ্ছে ওই রাউটে হিট করলে কোন কম্পোনেন্টটা লোড হবে এটা আছে। তো আমরা হচ্ছে রাইট, যে রাউটের লিঙ্ক, মানে রাউটার লিঙ্কে যে টু এর মধ্যে আমরা সরাসরি রাউটের পাথটা লিখে দিচ্ছি। তো এই জায়গায় আমরা আসলে রাউটের নেমটা দিতে পারতাম কিনা? হ্যাঁ এখানে রাউন্ড দিতে পারবেন, এটাও এখনই দেখানো হতো। আর আমি আপনাদেরকে বলবো যে আমাদের যে আমরা যে কোর্স কারিকুলামটা যেভাবে সাজিয়েছি, প্রতিটা কনসেপ্টই আমাদের আসলে আমরা চেষ্টা করব ক্লিয়ার করার। সো ধৈর্য সহকারে একটু কন্টিনিউ করুন, আপনাদের যে কনসেপ্টগুলো আপনারা চাচ্ছেন সেগুলো চলে এই আসবে। কারণে না, আর তুমি কি কোশ্চেন বলছো না করার ডাইরেক্ট? সময় যতটুকু দেখানো এটা হয়েছে যে এটাই অতটুকুর মধ্যে কারণে কোনো এটা কোশ্চেন বুঝতে থাকলে সেটা কোশ্চেন হ্যাঁ, করবেন কাইন্ডলি। এত কিছু বুঝো সব ওকে, ওকে বুঝে পারবে, এটা বুঝো তো না। একটু কাইন্ডলি যারা তোরা- ক্লাস করছেন কাইন্ডলি মিউট করে রাখবেন। যদি হ্যাঁ কেউ কোশ্চেন করেন সেই শুধুমাত্র স্পিকটা অন করবেন। এই তৌফিক, হ্যাঁ, আপনি কাইন্ডলি যদি কেউ অন থাকে একটু মিউট করে দেন। ওকে ওকে, সো আমি আবারও বলছি যে যখনই কোশ্চেন করার জন্য রিকোয়েস্ট করা হবে, আপনাদের যতটুকু পর্যন্ত দেখানো হয়েছে অতটুকুর মধ্যে কোনো কোশ্চেন থাকলে সেটা আস্ক করবেন প্লিজ। ওকে, সো এই যে আমরা রাউটার লিংক দিয়ে পোস্ট এবং ক্রিয়েট পোস্ট পেজে নেভিগেট করেছি, আমরা এখানে যেটা করেছি আমাদের যে রাউটারের পাথ, সেই পাথটা ধরে নেভিগেট করা হয়েছে। সো আমাদের কিন্তু আরেকটি জিনিস আছে, সেটা হচ্ছে রাউটারের নেম, যেমন হচ্ছে পোস্ট, তারপরে ক্রিয়েট পোস্ট, এগুলা। সো আমরা আমরা চাইলে এইগুলো দিয়ে নেভিগেট করতে পারি, এবং এগুলো দিয়ে নেভিগেট করাটাই হচ্ছে মেনলি প্রেফারেবল, বিকজ আমাদের রাউটের পাথ কিন্তু আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী চেঞ্জ হতে পারে। বিকজ রাউটের পাথটা হচ্ছে আমাদের রাউটে এখানে শো করে, রাউটের পাথটা এখানে শো করে, সো এটা চেঞ্জ হতে পারে, কিন্তু রাউটের নেমটা চেঞ্জ হবে না। সো আমরা রাউটের নেম ধরে যদি সব জায়গায় কাজ করি, এটা হচ্ছে প্রেফারেবল। সো আমরা সেম কাজটি যে এভাবে করতে পারি, যেটা হচ্ছে আমরা টু এর মধ্যে ডিরেক্টলি হচ্ছে রাউটের পাথটা বলে দিলাম,
এক্ষেত্রে আমরা আরেকটা কাজ করতে পারি যে টু এর মধ্যে রাউটের নেম বলতে পারি। সেটা কিভাবে? সেক্ষেত্রে আমাদের এটাকে ডাইনামিক করতে হবে এবং এখানে একটি অবজেক্ট পাস করতে হবে এবং এখানে বলতে হবে নেম। এটির নেমটি ছিল ক্রিয়েট পোস্ট, সো আমরা নেমটি দিয়ে দিলাম। এবার দেখি কাজ করে কিনা। পোস্টে গেলাম, ক্রিয়েট পোস্টে আসলাম, কাজ করছে। সো এভাবে কাজ করে এবং এটাই হচ্ছে প্রিফারেবল। আর এটা আমি এভাবেই রাখছি আপনাদের রেফারেন্সের জন্য, যাতে পরবর্তীতে আপনারা দেখে বুঝেন যে এভাবে কাজ করে। ওকে, সো এই এই প্রপসটি আমরা পাঠিয়েছিলাম, যেটি কিনা এখন আর লাগবে না, এটি আমরা কেটে দিচ্ছি। ওকে, ঠিক আছে। কাজ করতেছেন। ওকে, সো এবার আমি একটি জিনিস চাই, সেটা হচ্ছে আমি চাই একটি নতুন পোস্ট যখন আমরা ক্রিয়েট করব, ক্রিয়েট করলে আমাদের পোস্ট ক্রিয়েট হচ্ছে, কিন্তু নতুন পোস্ট ক্রিয়েট হলে আমরা চাই যে হচ্ছে আমাদের এই পেজটাতে চলে আসবে। দ্যাট মিনস আমরা যে ন্যাভিগেশন গুলো করছি এটা হচ্ছে প্রোগ্রামেটিক ন্যাভিগেশন আমি করতে চাচ্ছি। তো সেটিও চাইলে ভিউ রাউটারে করা পসিবল। সেটা কিভাবে পসিবল চলুন দেখি। ক্রিয়েট পোস্ট। সো এখানে যখন আমাদের নতুন একটি পোস্ট ক্রিয়েট হলো, সাবমিট করার পর পোস্ট ক্রিয়েট, এই যে এখানে পোস্ট ক্রিয়েট হয়ে যাওয়ার পর আমরা যেটা করব, রাউটে নেভিগেট করে দিব। এই জন্য আমাদের যেটা করতে হবে, কম্পোজিশন এপিআই এ আমাদের হচ্ছে আমি একটু বলে নেই, যখনই আমরা এই রাউটারটি অ্যাপের মধ্যে ইউজ করে দিচ্ছি আমাদের অ্যাপে, তখন মেনলি যে কাজগুলো হচ্ছে, রাউটার ভিউ কম্পোনেন্টটাকে গ্লোবালি সার্ভ করে দেওয়া হচ্ছে, রাউটার লিঙ্কেও গ্লোবালি ইনজেক্ট করে দেওয়া হচ্ছে, এবং আরো দুটো দুটো গ্লোবাল ভ্যারিয়েবল ইনজেক্ট করে দেওয়া হচ্ছে। সেটা হচ্ছে রাউটার এবং রাউট। সো কম্পোজিশন এপিআই তে সেই রাউটার এবং রাউট আমরা ইম্পোর্ট করতে পারি এভাবে, ইউজ রাউটার। এছাড়াও আমরা পাই ইউজ রাউট। ইউজ রাউটার দিয়ে মেইনলি আমরা হচ্ছে ভিউ রাউটারকে ধরতে পারি এবং সেই রাউটার দিয়ে বিভিন্ন ন্যাভিগেশন করতে পারি অথবা এই ধরনের কাজগুলো পারফর্ম করতে পারি। আর ইউজ রাউট, এটা দিয়ে আমরা যেটা করতে পারি যে কারেন্ট যে রাউট আছে সেই রাউটের ব্যাপারে বিভিন্ন ইনফরমেশন আমরা এই পেজে পেতে পারি। তো চলুন আমরা ইউজ রাউটারটি ইউজ করে আমরা যে প্রোগ্রামেটিক নেভিগেশনটি করতে যাচ্ছি সেটা করি। তো এটার জন্য আমাদের যেটা করতে হবে, এবার আমরা যেটা করব, পোস্ট ক্রিয়েট হয়ে গেলে রাউটার ডট পুশ এই মেথডটি আমরা ইউজ করব। রাউটার ডট পুশ ইউজ করে এখানে আমরা চাইলে ডিরেক্টলি এখন এভাবে পাথ লিখে দিতে পারি। আমি পাথ লিখে শুরুতে দেখাচ্ছি। ক্রিয়েট পোস্ট, দেখি হয় কিনা। ক্রিয়েট পোস্টে আছি। ওকে, এই আমি ক্রিয়েট করলাম। আচ্ছা, আমাদের ন্যাভিগেশনটি কেন হয়নি চলুন দেখি। আচ্ছা, আমাদের দেখি এটা কই হয়ে আছে। ওকে, সো রাউটার ইউজ রাউটার রাউটার ডট পুশ ক্রিয়েট পোস্ট। ওকে, ক্রিয়েট পোস্ট। ওকে, সো আমরা একটু ভুল করেছি যে আমরা ক্রিয়েট পোস্ট রাউটে আছি, আবার ওকে ক্রিয়েট পোস্টে রিডিরেক্ট করছি, যেটা আসলে এটা হবে না, এটা হবে হচ্ছে পোস্ট।
ওকে, এখন কিন্তু আমাদের প্রোগ্রামেটিক যে নেভিগেশন যেটা আমরা চাচ্ছিলাম সেটা কিন্তু হয়ে গেছে। ওকে, আর সেটা হচ্ছে ডট পুশ ইউজ, ডিরেক্ট পাথ ইউজ না করে আমরা এখানে বলতে পারি, এবং নেইমের মাধ্যমে নেভিগেশন করাটাই হচ্ছে প্রেফারেবল। আমাদের নেমটি ছিল পোস্ট। এভাবেও আমাদের নেভিগেশন হচ্ছে, সো এটাই হচ্ছে মেইনলি প্রেফারেবল। ওকে, সো ওকে, আচ্ছা, সো এবার আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আমাদের এই যে পোস্টের লিস্টের যে পেজটি আছে সেখানে প্রতিটা পোস্টে আমরা নর্মালি কি হয় যে আমাদের বিভিন্ন ব্লগ সাইট ভিজিট করলে আমরা যে পোস্টের লিস্ট গুলো থাকে সেই পোস্টে ক্লিক করে সেই পোস্টে একদম আলাদা একটি পেজে ডিটেইলস আকারে বড় করে দেখতে পারি। দ্যাট মিনস একটা পোস্টের জন্য ডেডিকেটেড একটা পোস্ট থাকে, সেটি আলাদা একটি রাউটে থাকবে। সো আমরা সেই জিনিসটা এখানে ইমপ্লিমেন্ট করব ডাইনামিক রাউটিং দেখার জন্য। ওকে, তো সেটা কিভাবে করবো, তাহলে আমরা একটা কাজ করি, নতুন একটি কম্পোনেন্ট ক্রিয়েট করে নিই যেখানে হচ্ছে আমাদের এই পোস্টের ডিটেলসটি দেখতে পারো, শুধুমাত্র একটি পোস্টের ডিটেলস। চলুন করে ফেলি। পোস্ট লিস্ট, এক্ষেত্রে আমরা কাজের সুবিধার্থে আমাদের যে পোস্টের লিস্ট পেজটি ছিল সেটি কপি করে এনে এখানে বসিয়ে দিলাম, আর আমাদের যেগুলো লাগবে না সেগুলো বাদ দিয়ে দিচ্ছি। এখানে আমাদের লুপ ঘুরবে না, বিকজ শুধুমাত্র একটি পোস্টই দেখানো হবে। টাইটেল, বাকি সব ঠিক আছে, এটা লাগছে না। পোস্ট লাগবে না, পোস্ট। ওকে, কাজ করি। আমরা এখন যেটা করবো, একটি গেটার ক্রিয়েট করে নিব। আমাদের মেনলি শুধুমাত্র একটি পোস্টকে তার আইডি ধরে বের করে আনার জন্য একটি গেটার ক্রিয়েট করে নিব আমরা। Okay. এখানে মেনলি আমরা একটি ফাংশন রিটার্ন করবো, বিকজ আমাদের পাস করতে হবে, এবং গেটারের মধ্যে আমরা কিন্তু চাইলে কোনো প্যারামিটার পাস করতে পারি না। সো আমরা একটি আইডি, একটি ফাংশন রিটার্ন করব, কলব্যাক ফাংশন রিটার্ন করব। ID 8 ওকে, আমাদের স্পেসিফিক এখন যে পোস্ট আইডি পাঠাবো জাস্ট অনলি ওই পোস্টই রিটার্ন করবে আমাদের ভিউএক্স স্টোর থেকে। পোস্ট আমাদের মেনলি এই পেজটাতে পোস্ট আইডিও লাগবে। ওকে, সো এই এইটুকু একটু বাকি রাখছি। এই পোস্ট ডিটেলস পেজটার জন্য আমি একটা রাউট ক্রিয়েট করে নিই, না হলে আসলে পোস্ট আইডিটা আমরা কিভাবে ধরবো সেটা আপনারা বুঝবেন না। ওকে,
সো আমরা দেরি না করে আগে রাউটটা ক্রিয়েট করি। সো আমরা সেম ভাবে নতুন আরেকটি রাউট ক্রিয়েট করব। ক্রিয়েট পোস্ট, এটা হবে হচ্ছে পোস্ট, পোস্টে থাকুক, পোস্ট থাকবে না, পোস্ট। ওকে, এটার নাম হবে পোস্ট ডিটেইলস, আর কম্পোনেন্টটিও হবে পোস্ট ডিটেইলস। ওকে, সো এবার এই যে পোস্ট ডিটেইলস, এই পেজটাতে আমরা মেনলি কি দেখাবো? এই পেজটাতে আমরা, ওকে এরর চলে যাবে, সমস্যা নাই। এই পেজটিতে আমরা মেনলি যেটা দেখাবো সেটি হচ্ছে একটি স্পেসিফিক পোস্টের ইনফরমেশন দেখাবো। দ্যাট মিনস আমাদের কিন্তু রাউটের মধ্যে প্যারাম হিসেবে আইডি পাস করতে হবে। সেটা কিভাবে করব? সেটা করার জন্য আমাদের রাউটের একটি ডাইনামিক পোর্শন থাকবে যেখানে কিন্তু আইডি থাকবে এবং এটা চেঞ্জ হতে পারে, এটা কিন্তু স্ট্যাটিক না। সেক্ষেত্রে আমরা প্যারাম হিসেবে আইডি এভাবে বলে দিব যে একটা পোস্টের আইডি যাবে। ওকে, সো ডিটেইলস, ঠিক আছে, পোস্ট ডিটেইলস। ওকে, এখানে রাউটার নিয়ে কাজ করার জন্য আমি রাউটার এবং রাউট ইম্পোর্ট করে নিচ্ছি। ইউজ রাউটার, ইউজ রাউট। ওকে, এবার আমরা এই পেজটাতে যাব, তার আগে একটু লক করে দেখি এখানে কি আছে রাউটের মধ্যে। ওকে, এর অর্ধেক আগে আমরা দেখি যে আমাদের কি এখানে শো করছে। আমরা এখানে লক করেছি এই যে আমাদের যে ভিউ রাউটার, যে রাউট একটি গ্লোবাল ভ্যারিয়েবল হচ্ছে আমাদের সার্ভ করে, সেটা দেখছি এখানে কি আছে। এই যে এই রাউটের মধ্যে আমাদের এই যে রাউট, এটার যাবতীয় সব ইনফরমেশন চলে আসছে। যেমন ফুল পাথ হচ্ছে পোস্ট স্ল্যাশ টু, এটা। তারপর হচ্ছে হ্যাশ কোড আছে, ম্যাথস আছে কিছু। এই যে আমাদের যে রাউট আমরা ডিফাইন করেছিলাম সেই রাউটটা চলে আসছে এখানে, পোস্ট ডিটেলস এটার নাম। So, যাবতীয় সব ইনফরমেশন চলে আসছে এবং এই যেখানে নেইমও আছে, কিছু মেটা ইনফরমেশন আছে। আবার এই যে প্যারামস এর মধ্যে যেটা আছে সেটা হচ্ছে আইডি। দ্যাট মিনস আমরা এই যে প্যারামে আইডি বলে যে টু পাঠিয়ে দিলাম, সেই আইডি কিন্তু এখানে চলে আসছে। দ্যাট মিনস আমি এই পেজ থেকে এবার রাউট ডট প্যারামস ডট আইডি দিয়ে এই আইডিটা ধরতে পারবো। তাহলে কোয়েরি প্যারাম পাস করি, সেক্ষেত্রে যে কোয়েরি প্যারাম ওইখান থেকে ধরা যাবে, এটা না, সরি, প্যারামস। আচ্ছা, কোয়েরি প্যারাম পাস করলে সেই কোয়েরি প্যারাম অপশনও চলে আসবে, সেখান থেকে চাইলে কোয়েরি প্যারামও ধরা যাবে। ওকে, আমরা এখন প্যারামটি ধরি। ওকে, আমরা মেনলি যেটা করব এবার এই ফাংশনের মধ্যে রাউট ডট প্যারামস আইডি এটা পাস করে দিলাম। ওকে, আর আমাদের স্টেট থেকে এবার কি রিটার্ন করব? হয়ে গেল গেট পোস্টের মধ্যে জাস্ট এই পোস্টটা রিটার্ন করে দিচ্ছি। ওকে, ফাইন। সো আমাদের পোস্ট চলে আসলো এবং এই পোস্ট ধরে নিচে সবকিছু দেখানো হয়েছে এবং এটা এখন পারফেক্টলি কাজ করার কথা। তো চলুন দেখি। আচ্ছা, এটা দিচ্ছে, দেখি কি এরর দিচ্ছে। ক্যান নট রিড প্রপার্টিজ অফ আনডিফাইন্ড রিডিং টাইটেল। রিডিং টাইটেল, দ্যাট মিনস পোস্টটি পাচ্ছে না। আমরা যে আইডিটি পাঠাচ্ছি সেটি আইডিটি এখানে যাচ্ছে, যাওয়ার পর আচ্ছা, তো এখানে আমাদের একটু বিষয়টা খেয়াল রাখতে হবে। আমরা এই প্যারামের মধ্যে যে আইডিটি পাঠাবো এটি কিন্তু স্ট্রিং যাবে, এবং আমরা এখানে যে পোস্টের মধ্যে আইডি রেখেছি সেগুলো কিন্তু হচ্ছে ইন্টিজার, সেটা হচ্ছে নাম্বার। সো আমরা এই পোস্ট আইডিটা আপনারা যদি লক করেন দেখবেন এখানে স্ট্রিং চলে আসছে। আমরা এটাকে নাম্বার করে দিচ্ছি। এবার হ্যাঁ, এবার কাজ করেছে। এটাকে একটু নিয়ে আসি।
ওকে, আমাদের এটা সেন্টারে চলে আসলো, অনেক সুন্দর লাগছে। এবং আমরা যদি লাইক বাড়িয়ে দেই, এখানে কিন্তু লাইক বেড়ে যাচ্ছে। এবার আমরা একটা কাজ করি, এখানে একটি বাটন ইউজ করি যেটার মাধ্যমে আমরা ওই একদম ডিটেলস পেজটা ওপেন করব। তো একটা কাজ করি, এখানে রিড মোর নামে একটি বাটন অ্যাড করে দিই। পোস্ট, টাইটেল, কন্টেন্ট, আমরা একটি রাউটার লিংক নিয়ে নিচ্ছি। নাম হচ্ছে রিড আর 2 এর মধ্যে এই যে আমরা নর্মাল যে রাউট গুলো থাকে সেখানে কি করি, সেখানে এর মধ্যে একটি অবজেক্ট পাস করে প্যারামিটার রাখি হচ্ছে নেম। এক্ষেত্রে আমাদের নেমটি হবে হচ্ছে পোস্ট ডিটেইলস, বিকজ আমাদের এই যে রাউট এটার নাম ছিল পোস্ট ডিটেইলস। এবং আমাদের এখানে কিন্তু একটা আইডিও পাস করতে হবে। সেই আইডিটি কিভাবে পাস করব, পোস্ট ডিটেইলস এবং প্যারাম হচ্ছে প্যারামস হচ্ছে আইডি, আইডিটা পাস করে দিব। সেটা হবে এক্ষেত্রে আমাদের হবে হচ্ছে পোস্ট ডট আইডি। ওকে, এবার দেখি করে কিনা। ওকে, আমাদের কিন্তু এখন রিড মোর বাটন চলে এসেছে। রিড মোর বাটন থেকে এবার যদি আমরা এই রিড মোরে ক্লিক, এই তো রিড মোরে ক্লিক করার পর কিন্তু আমাদের পোস্টের ডিটেলস পেজটি চলে আসছে। আমরা অন্য কোনো পেজে যাই, পোস্ট 3 চলে আসছে। এবং আমরা যদি উপরে রাউটারের মধ্যে দেখি, এখানে কিন্তু রাউটারে যে 3 চলে আসছে। আমরা যদি এটা কপি করে নতুন ট্যাবে ওপেন করি, আমাদের এটাই ওপেন হবে। দ্যাট মিনস আমরা ডাইনামিক রাউটিং ইমপ্লিমেন্ট করেছি। এবং আমাদের ডাটাগুলো যেহেতু স্টেট থেকে আসছে, আমাদের এক কম্পোনেন্ট থেকে আরেক কম্পোনেন্টের ডাটা পাস করার কোনো ঝামেলা নাই। আমরা যদি এখানে লাইক দিই, এখানে একটু কমেন্ট করি, এবং এটা আমরা এখানেও পেয়ে যাব, এখানেও চলে আসছে। আবার এখানেও যদি কোনো কমেন্ট করি এবং ওপেন করি, এটা এখানেও চলে আসছে, এবং এখান থেকে ডিলিটও করা যাবে। আচ্ছা, আরেকটা কাজ আমরা করতে পারি, পোস্ট ডিলিট। এই যে আমি পোস্ট ডিলিট বাটনে ক্লিক করলাম, পোস্টটি কিন্তু আমার ডিলিট হয়েছে, কিন্তু এটি কিন্তু আমাদের হওয়া উচিত যেটা, যেহেতু পোস্টটি নেই, এখানে নিয়ে যাওয়ার কথা, পোস্ট ডিলিট হয়ে গেছে। তো এটাও আমরা করে ফেলি। সো ডিলিট পোস্ট, পোস্ট নিচে আমরা যেতে পারি। আমরা যে পেজে আমি করবো, আমাদের কিন্তু এই যে রাউটার অথবা রাউট স্কুলের রাউট, এটা ইম্পোর্ট করে নিতে হবে। কি ব্যাপার, অটোমেটিক্যালি ইম্পোর্ট করছে না কেন? জাস্ট সিম্পলি রাউটার ডট পুশ করে দিলাম। পুশ করে করার সময় আমরা এখানে নেম বলে দিই। নেম হবে হচ্ছে, নামটা কি ছিল? ওকে, ঠিক আছে। এবার দেখি, এটাই ঢুকলাম, এটা ডিলিট ব্যাপার। টাইটেল পোস্ট, রাউটার ডট পুশ নেম পোস্ট, পোস্ট কি আমাদের নেই? পোস্ট, আচ্ছা আচ্ছা, এটি আমরা ভুলে ইমপ্লিমেন্ট করে ফেলেছি হচ্ছে পোস্ট পেজে, বাট আমাদের তো আসলে কাজটা পোস্ট ডিটেলস পেজে। ওকে, কি বলছে আমাদের পোস্ট পেজে কি এরর হচ্ছে? পোস্ট, হ্যাঁ, রিড মোর। এবার আমরা পোস্ট 2 তে আছি,
এটা ডিলিট করে দিলাম, ডিলিট হয়ে গেছে এবং আমাদের মেইন পেজে ব্যাক আসছে। সো এভাবে হচ্ছে ডাইনামিক রাউট এবং প্রোগ্রামেটিক রাউট হচ্ছে ন্যাভিগেশনও করা যাচ্ছে। তো এই পর্যন্ত কি কারো কোনো কোশ্চেন আছে কিনা? এ পর্যন্ত কারো কোনো কোশ্চেন নেই? ওকে, আমাকে সবাই শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ, শুনতে পারছি, বোঝা গেছে, সমস্যা ওকে নেই। আসিফ শোনা ওকে যাচ্ছে। সো আমরা হচ্ছে রাউট ক্রিয়েট করা দেখলাম, ডাইনামিক রাউট ক্রিয়েট করা দেখলাম। এবার আমাদের কিন্তু একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে এই যে আমাদের যে রাউট গুলো নেই, যেমন হচ্ছে দিলাম হচ্ছে টেস্ট রাউট দিলাম, এই রাউটটি কিন্তু নেই। না থাকার কারণে আমাদের একটি ওয়ার্নিং দিচ্ছে যে নো ম্যাচ ফাউন্ড ফর লোকেশন উইথ পাথ টেস্ট, এবং এখানে কিছু শো করছে না। সো এমন কিন্তু আসলে হওয়া উচিত না। দ্যাট মিনস আমাদের এমন একটা পেজ রাখা উচিত, লেটস একটি 404 এরর পেজ রাখা উচিত, যে রাউটটি পাওয়া যায়নি, যে রাউট গুলো আমাদের বানানো নেই, এরকম mechanism কিন্তু আমাদের রাখা উচিত। তো সেটা কিভাবে করবো, সেটা আমরা চাইলে ভিউজেস দিয়ে করতে পারবো। তো সেটা দেখি। তো এটার জন্য আমরা একটু রাউট পেজে চলে যাচ্ছি। ওকে, সো রাউট পেজে আমরা একটি এরকম নতুন রাউট ক্রিয়েট করে ফেলি। ওকে, করার পর এবার আমাদের ভিউজেস এর একটি ফাংশন আছে, যে ফাংশনটি হচ্ছে এরকম যে পাথ ম্যাচ। পাথ ম্যাচ, সো এই পাথ ম্যাচ ফাংশনটি ইউজ করলে ও যেটা করবে, ও একটি রেগুলার এক্সপ্রেশন নিবে। আমরা জানি যে জাভাস্ক্রিপ্টে রেগুলার এক্সপ্রেশন আছে, সেই রেগুলার এক্সপ্রেশনটি নিয়ে ও ম্যাচ করবে যে যে রাউটটিতে আমি এন্টার করেছি সেই রাউট কি এটার মধ্যে ম্যাচ করে কিনা। যদি সেটা ম্যাচ করে তাহলে এখানে ইনসার্ট করে দিবে। তো আমরা এমন একটি রেগুলার এক্সপ্রেশন লিখবো যেটা লিখলে হচ্ছে যে কোনো স্ট্রিং এটার সাথে ম্যাচ করবে, সেটা হচ্ছে ডট এবং স্টার, এটা ম্যাচ করবে। এবং আমরা এরপরে আরেকটি স্টার দিয়ে দিব, যাতে করে রাউটটি যতই লম্বা হোক না কেন, লেটস সে এরপর আরেকটি স্ল্যাশ দেওয়া, আরো কিছু আবার স্ল্যাশ দেওয়া এরকমও যদি থাকে, এই জন্য পরের সবকিছুর জন্য স্টার দিয়ে দিলাম, যে যাই থাকুক না কেন আমাদের রাউট, সেক্ষেত্রে আমাদের একটি লেটস সে নট ফাউন্ড একটি পেজ দেখাবে, নট ফাউন্ড। আর আমরা এটার জন্য একটি কম্পোনেন্ট ক্রিয়েট করে ফেলি, নাম দিলাম হচ্ছে নট ফাউন্ড ডট ভিউ টেমপ্লেট। জাস্ট একটি h1 ট্যাগ রাখবো, 404 found। ওকে, নট ফাউন্ড। ওকে, সো এখানে লিখার আমি কিন্তু অটোমেটিক্যালি আমার উপরে ইম্পোর্ট হয়ে যাচ্ছে। আমরা যত কম্পোনেন্ট ইউজ করছি সব কিন্তু উপরে ইম্পোর্ট হয়ে যাচ্ছে, করে করে আমরা ইউজ করছি। ওকে, আচ্ছা, এই যখন হিট করলাম আমাদের কিন্তু 404 নট ফাউন্ড এই রাউটটা চলে আসবে। আমরা কোনো ভ্যালিড রাউটে গেলে আমাদের সব ডাটা চলে আসছে। আবার যখন কোনো ইনভ্যালিড রাউটে যাব, আমরা ইনভ্যালিড রাউটে যাই, কিছু একটা লিখি, নট ফাউন্ড পেজটি চলে আসছে। তো আমাদের এটা কিন্তু সুন্দরভাবে কাজ করছে এবার। সো আমাদের অ্যাপ্লিকেশনটা যখন ইনিশিয়ালি শুরু হলে কিন্তু আমাদের ডিরেক্টলি এই যে এইভাবে শুরু হবে, এভাবে কিন্তু এই নামে কিন্তু আমাদের পেজ নেই, এবং অ্যাপ ডট ভিউতে এটা এখন রিডাইরেক্ট করানো আছে, যে কারণে আমাদের কম্পোনেন্টটি বারবার শো করছে। সো এটার জন্য আমাদের কিছু একটা করা উচিত। সো আমরা একটা কাজ করতে পারি, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে ওকে, যখনই কেউ এই ব্ল্যাঙ্ক রাউটে আসবে, একদম ইনিশিয়াল রাউটে যখন আসবে, তখন তাকে আমরা যেটা করব সেটা হচ্ছে রিডিরেক্ট করে দিব। এটার নাম দিয়ে দিলে, এটার নাম হোমি থাক। এখানে আমরা কম্পোনেন্টে পাঠিয়ে ওকে আমরা রিডিরেক্ট করে দেবো। এক্ষেত্রে এই যে ভিউজেস এর আমরা একটি রিডিরেক্ট প্রপার্টি আছে প্রতি রাউটের অবজেক্টে, সেখানে আমরা রিডিরেক্টের মধ্যে আমরা যে কম্পোনেন্টটিতে রিডিরেক্ট করাতে চাই সেটার নাম লিখতে পারি, নেম দিলাম, নেম দিয়ে বললাম যে হচ্ছে কোনটাই রিডিরেক্ট করাবো, যে পোস্ট এখানে রিডিরেক্ট করাবো, সেটা দিয়ে দিই পোস্ট। তো দেখি এবার আমাদের এটা, এই তো সুন্দর।
যখনই আমরা কেউ এট দ্য ফার্স্ট টাইম যখন ইনিশিয়ালি এই লিঙ্কটা থেকে কেউ হিট করবে, অটোমেটিক্যালি পোস্ট লিঙ্কে চলে আসবে। তারপর আমার ক্রিয়েট পোস্ট, পোস্ট ডিটেইলস সবই সুন্দরভাবে কাজ করছে। এবং আমরা যদি একটু লক্ষ্য করি, এই যে আমরা পোস্ট ডিটেলসে গেলাম, আমাদের ব্রাউজারের ব্যাক বাটনটি কাজ করছে। দ্যাট মিনস আমাদের যে ব্রাউজারের যে নর্মাল বিহেভিয়ার, যে সে ব্যাক রাউটটিতে আসে, সেগুলো কিন্তু একদম পারফেক্টলি কাজ করছে। ওকে, সো এবার আমরা আরেকটি যে জিনিসটি শিখবো সেটা হচ্ছে এই যে আমরা আমাদের এই যে রাউট যে পেজটি, এই পেজে আমরা এরকম ভাবে অনেকগুলো রাউট লিখবো এবং প্রতিটা রাউটের জন্য কিন্তু আমরা একটি কম্পোনেন্ট ইম্পোর্ট করে সেই কম্পোনেন্টটি কিন্তু রিলেট করাচ্ছি। দ্যাট মিনস যখনই আমরা এই যে এই index.js যে রাউটের জন্য যে ফাইলটি, এই ফাইলটি যখন লোড হচ্ছে, শুরুতে আমাদের যতগুলো কম্পোনেন্ট লাগছে সবগুলো কম্পোনেন্ট ইম্পোর্ট করে নিচ্ছে। এখন আমি এই পেজে আসলাম, আমার তো আসলে সবগুলো একটা অ্যাপ্লিকেশনে যতগুলো রাউট আছে সবগুলো ভিজিট করার প্রয়োজন নাও হতে পারে। লেটস আমি আমার কাজ শুধুমাত্র অনলি 2টা রাউটে। তো সেক্ষেত্রে আমি যেখানে আসার পর আমাদের যতগুলো কম্পোনেন্ট আছে সবগুলো কম্পোনেন্ট ইম্পোর্ট করাচ্ছি, এটা কিন্তু ইফিশিয়েন্ট হচ্ছে না। এজন্য ভিউ রাউটারের যে একটি মেথড আছে সেটার নাম হচ্ছে লেজি লোডিং। দ্যাট মিনস আমাদের যে রাউটটা ভিজিট করবে অনলি সেই রাউটটা তখনই ডিরেক্টলি ইম্পোর্ট করে ইউজ করবে, অযথা শুরুতে সবগুলো রাউট ইম্পোর্ট করে নিবে না। এটা কিভাবে করতে পারি? এটা জাস্ট খুবই সিম্পল। এখানে আমরা উপরে ইম্পোর্ট করব না। যেমন আমাদের পোস্টের জন্য এক ভাই অলরেডি এটা কোশ্চেন করেছিলেন যে এটা আমরা কেন করছি না। হ্যাঁ, এটাই আসলে গুড প্র্যাকটিস। তো এভাবে করা যায়। নর্মালি আমরা সব জায়গায় যখন ইম্পোর্ট করি এইভাবেই করি, এটা এখানেও কাজ করবে। কিন্তু বেস্ট প্র্যাকটিস হচ্ছে এই যে এখানে ইম্পোর্ট করা। সেটা কিভাবে? চলুন ইম্পোর্ট করি। জাস্ট লিখবো ইম্পোর্ট এবং আমাদের এই যে কম্পোনেন্টের পাথটি দিয়ে দেবো ডিরেক্ট। তারপরে যে পোস্ট ডিটেলস এর ক্ষেত্রেও সেম, পোস্ট ডিটেলস ক্রিয়েট পোস্ট, নট ফাউন্ডের জন্য সেম কাজটি করব। ওকে, আর এক্ষেত্রে এখন আর উপর কম্পোনেন্ট গুলো ইম্পোর্ট করা লাগছে না। এখন যেটা হবে, যখন যে রাউট ভিজিট করবে ইমিডিয়েটলি সেটা ইম্পোর্ট হয়ে যাবে এবং এর ওই কম্পোনেন্টটি বারবার ইউজ হবে। যদি আমরা এই রাউট ভিজিট না করি, যেমন লেটস সে এখন যদি আমরা শুরুতে এই পেজে আসলাম, ক্রিয়েট পোস্টটাতে আমরা গেলামই না, সেক্ষেত্রে কিন্তু ক্রিয়েট পোস্টের কম্পোনেন্টটি আর ইম্পোর্টও হবে না, মেনলি। হ্যাঁ, সো এই ছিল আমাদের ইনিশিয়াল ভাবে পোস্ট ক্রিয়েট করা এবং রাউট ক্রিয়েট করা এবং ডাইনামিক রাউট ইউজ করা। সো এছাড়াও আমরা আরো অনেক কিছু মেথড আছে, সেগুলোও দেখবো। নেস্টেড রাউট আছে, অথবা কিছু ন্যাভিগেশন গার্ডের কিছু বিষয় আছে, সো সেগুলো আমরা দেখবো। বাট এই পর্যন্ত কি কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা ভাই ভাইয়া, এখানে একটা কোশ্চেন। সেটা জি, হচ্ছে যে এই যে আমরা ইম্পোর্ট করছি, বারবার ইম্পোর্টটা লেখা লাগছে, এটাকে কোনোভাবে শর্ট করা যায় না? আপনার কি জানা আছে এরকম কোনো কিছু শর্ট করার মতো? আপাতত ভাইয়া মাথায় কিছু আসছে না, একটু খোঁজা লাগবে। আচ্ছা, তো আপনি এটা চান, এটা একটা মানে ভালো প্র্যাকটিস, যে এই যে ইম্পোর্ট বারবার আমরা করছি এটাও শর্ট করা যায় কিনা। এটা কিন্তু খুব সুন্দর একটি থট। সেক্ষেত্রে আপনি এটা আর&ডি করতে পারেন। এছাড়াও আমরা যদি ভিউয়ের ওদের ডকুমেন্টেশনে দেখি, যদি আমরা দেখি যে এই যে লেজি লোডিং রাউটস, ওরা কিন্তু এই যে এটাই দেখাচ্ছে, যে ইম্পোর্ট করা এটাই দেখাচ্ছে। ও সবগুলো একসাথে ইম্পোর্ট অপশন আছে নিচে ম্যানুয়াল চাংসে গ্রুপ করে সবগুলো একসাথে ইম্পোর্ট করছে। বাট এটা তো মেইনলি হচ্ছে অপশন এপিআই তে কাজ করবে, কম্পোজিশন এপিআই তে কাজ করে কিনা এটা আসলে আমার জানা নেই। আপনি চাইলে একটু আর&ডি করে দিতে পারেন। কোনো কোশ্চেন না? আচ্ছা আসিফ ভাই, ওই হ্যালো, হুম, আচ্ছা ওই পেজে যান, ওই যে কোডিং এর ওই পেজটাতে। ডকুমেন্টেশনে। না না না, ওই যে পোস্ট ডিটেলস। আচ্ছা এটা মোটামুটি বুঝতে পারছি। এই যে 4 নম্বর হ্যাঁ, লাইনে এই যে ক্রিয়েট হ্যাঁ, ওয়েব হিস্টোরি, যে আমরা ইএনবি থেকে বেজ ইউআরএলটা সেট করে নিচ্ছি। অনেক হ্যাঁ, সময় দেখা যাচ্ছে যে এই ইএনবি থেকে দেখা যাচ্ছে বেজ ইউআরএলটা সেট করছে, অনেক সময় ইউআরএলটা অনেক সময় ডাইনামিক হতে পারে বিভিন্ন প্রজেক্ট বেস বা বিভিন্ন বেস করে।
সেক্ষেত্রে আমরা হচ্ছে এটা কি আর অন্য কোনো ভাবে নেওয়ার কোনো ওয়ে আছে কিনা, বা কিভাবে নিতে পারি সেক্ষেত্রে ডাইনামিক যদি ইউআরএল হয়? আচ্ছা, আমাদের তো মেনলি আমাদের মনে হয় ইএনভি তে বেজ ইউআরএলটি নেইও। কারণ দেখি, দেখেন আমাদের কিন্তু ইএনভিও নাই। এটা মেনলি না দিলেও চলবে। দেখি, এটা আসলে আমরা যখন শুরুতে প্রজেক্ট ইনস্টল করেছিলাম তখন ও এটা এখানে দিয়ে দিয়েছিল। তো আমরা যদি দেখি, আহ, এখনো কিন্তু কাজ করছে। সো এটা না দিলেও চলবে। এটা দেওয়ার পারপাসটা হচ্ছে, ওকে যখন আমি বলে দিব এটা হচ্ছে আমার বেজ ইউআরএল, এখানে আরো কিছু কনসেপ্ট আছে, যেমন হচ্ছে ও হচ্ছে রাউটার হিস্টোরি রাখে। যখনই আমরা এক রাউট থেকে আরেক রাউটে যাই, এরকম যত রাউটে যাই না কেন, ভিউ রাউটার এটা হিস্টোরি রাখে। এবং সেই হিস্টোরিতে চাইলে আমরা ব্যাকও করতে পারি। হিস্টোরিতে চাইলে সেটারও মেথড আছে, সেটাও আমি ইনশাল্লাহ দেখাবো। আচ্ছা, হ্যাঁ, সেটা অনেক আমরা সময় ব্যাকও দেখি করতে যে পারি হ্যাশ, অথবা অনেক সময় দেখি যে হ্যাশ আসে ইউআরএল এ, ওইটা আচ্ছা, তাহলে কখন আসে? মেইন হ্যাঁ আমি বলি, মেইনলি যখন আপনি চিন্তা করে দেখেন, এই যে আমরা যদি এই যে ভিউ জেএস ইউজ না করতাম, আলটিমেটলি যদি ভিউ রাউটার ইউজ না করতাম, নর্মাল জাভাস্ক্রিপ্ট ইউজ করে যদি আমরা এরকম পেজ বানাতে চাই, আমরা কিন্তু বানাতে পারি। সেক্ষেত্রে হবে ফ্রেমওয়ার্ক আমাদেরকে ফ্যাসিলিটিস প্রোভাইড করছে, কিন্তু আমরা নর্মালি জাভাস্ক্রিপ্টে করলে আমাদের কিন্তু এখানে হ্যাশ ইউজ করা লাগতো। কারণ আমরা জানি নর্মালি এইচটিএমএল পেজে আমরা হ্যাশ দিয়ে কোনো ডিভ দিয়ে রাখলে সেই ডিভে কিন্তু আমরা চাইলে বারবার ওই ক্লিক করে করে ওই ডিভের নাম হ্যাশ দিয়ে দিলে কিন্তু যেতে পারি। এই যে আমাদের যে রাউট আমরা ক্রিয়েট করছি, এই রাউট কিন্তু ফ্রন্ট এন্ড রাউট। নর্মালি কিন্তু রাউট হয় হচ্ছে সার্ভারে। এখানে আমরা রাউট দিয়ে আমরা এটা হিট করি, সেটা সার্ভারে চলে যায়, সার্ভার থেকে সেই রাউটের জন্য আমাদের কোনো একটা কিছু রিটার্ন, কোনো একটা রেসপন্স রিটার্ন করে। এই রাউটটা হচ্ছে ফ্রন্ট এন্ডের। ফ্রন্ট এন্ডে যখন আমি রাউট প্রোভাইড করছি, আমার জাভাস্ক্রিপ্ট কোড হচ্ছে এটাকে ম্যানেজ করে দিচ্ছে। আর নর্মাল ওয়েতে যদি আমরা এইচটিএমএল এর বিহেভিয়ারে যাই, তখন এখানে হ্যাশ চলে আসে, এটা নর্মাল এইচটিএমএল বিহেভিয়ার। আপনি ভিউ জেএসে ওই নর্মাল এইচটিএমএল বিহেভিয়ার পেতে পারেন। সেক্ষেত্রে যদি আপনি এখানে ক্রিয়েট ওয়েব হ্যাশ হিস্টোরি দেন, হ্যাশ হিস্টোরি, তাহলে ওই দেখেন ওই যে হ্যাশ চলে আসছে, দেখছেন? পোস্টের পর হ্যাশ চলে আসছে। বাট এটা হচ্ছে প্রেফারেবল না, because এটা আসলে দেখতেও সুন্দর লাগে না। প্রেফারেবল হচ্ছে এসইওর জন্য ভালো না। সো প্রেফারেবল হচ্ছে ওয়েব হিস্টোরি ইউজ করা, যেটা হচ্ছে ভিউজেস বাই ডিফল্ট প্রোভাইড করে। তখন ও এই ইউআরএলটা একটু সুন্দরভাবে ই করে, ইন্টারনালি ও ম্যানেজ করে এটা, যাতে করে আমাদের হ্যাশ গুলো না আসে এবং রাউট গুলো একদম নর্মাল রাউটের মতো লাগে। যখন আমরা ব্যাকএন্ডের সাথে কাজ করি ওই ইউআইটা, ফ্রন্ট এন্ডটা, হ্যাঁ, সেক্ষেত্রে কি আমরা হচ্ছে এই ডিরেক্টলি যে হ্যাশ ছাড়া কি আমরা প্রপারলি কাজ করতে পারবো? হ্যাঁ, প্রপারলি কাজ করতে পারবেন। কারণ আমরা এই যে রাউট গুলোতে ট্রাভার্স করছি, এটা কিন্তু এখনো সার্ভারে যাচ্ছে না। সার্ভারের সাথে আমাদের কমিউনিকেশন গুলো কিন্তু হবে এপিআই এর মাধ্যমে। এখানে বুঝতে কোনো পারছি। কিছু সার্ভারে যাচ্ছে না, সো কোনো সমস্যা হবে না। মানে যখন হচ্ছে দুইটা আলাদা পার্ট হবে, ব্যাক এন্ড এবং ফ্রন্ট এন্ড, এটা আলাদা পার্ট হবে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই যে হ্যাশ বাদে আর কি যেভাবে ইউজ করতেছেন এটা প্রিফারেবল এবং এটা ইউজ করব। কিন্তু যখন হ্যাঁ, অ্যাডজাস্ট রাইট। করা হয় তখন মনে হয় হ্যাশ ইউজ করতে হবে, এরকম কিছু? অ্যাডজাস্ট করা হয়, মেইনলি হ্যাশ ইউজ করা লাগবে না। হ্যাশের জিনিসটা যে হ্যাশ যাতে ইউজ না করা লাগে, এটা ভিউ রাউটার হচ্ছে ইন্টারনালি ম্যানেজ করছে। এবং ওর ওই মেকানিজম আমরা ক্রিয়েট ওয়েব হিস্টোরি ব্যবহার করার মাধ্যমে, এটা মিলে একটা হিস্টোরি মোড। আরো হিস্টোরি মোড আছে, আপনি ডকুমেন্টেশনে গিয়ে দেখি, এই যে মোড, এই যে ডিফারেন্ট হিস্টোরি মোডস, এখানে এই যে ক্রিয়েট ওয়েব হ্যাশ হিস্টোরি, আবার এই যে ক্রিয়েট ওয়েব হিস্টোরি, এগুলো ইউজ করা যায়। ওই ক্রিয়েট ওয়েব হিস্টোরি হচ্ছে বেটার, এটা HTML5 ইউজ করে করে আর কি ওরা। তো এটা হচ্ছে বেটার, এটার মাধ্যমে আমরা ওই হ্যাশটা লাগে না। তো এটাই হচ্ছে প্রেফারেবল। ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? ভাইয়া আমার আরেকটু ইয়ে ছিল ভাই, একটু ডকুমেন্টেশনে যদি যাই তাহলে আমরা দেখলাম যে লেজিটা রাউট দেখালেন, সেক্ষেত্রে সিনট্যাক্সটা লেজি, একটু আলাদা। সেখানে, জি ভাই, সেখানে হচ্ছে ডট স্ল্যাশ দিয়ে হচ্ছে আমরা পাথটা ডিফাইন করছি। কিন্তু আমরা প্র্যাকটিস যেখানে করছি কোডে, সেখানে @, ইউজ করছি। তো আসলে এই দুইটার মধ্যে পার্থক্য কি? এটা একটা। আর আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে ভাইয়া আচ্ছা, আগে যে আগে এটার অ্যান্সার দেই, তারপরে নেক্সট কোশ্চেনটি করেন। আচ্ছা, সো এখানে ডট দিয়ে যেটা হয়, এটা হচ্ছে নর্মালি কি বলে, ফাইল স্ট্রাকচার অ্যাক্সেস করার মেকানিজম। আমাদের নর্মালি এই যে ফাইল স্ট্রাকচার যখন আমরা প্রজেক্টের মধ্যে অ্যাক্সেস করি, ফাইল অ্যাক্সেস করি, সেটার মেকানিজম হচ্ছে কারেন্টলি আমি যে ফোল্ডারে আছি, আপনি যদি খেয়াল করেন, এই যে আমার index.js করেছি আমরা, রাউটার
index.js, হ্যাঁ, এই যে এই index.js এ হচ্ছে আমি কম্পোনেন্ট গুলো লিঙ্ক করাচ্ছি। সো ও এখানে যেটা করছে, ডট দিছে। ডট দিলে কি হবে? ডট দেওয়া মানে একটা ফোল্ডার, মানে কারেন্টলি যে ফোল্ডারে আছি সেই ফোল্ডারে থাকা। দ্যাট মিনস আমি যদি এখন ডট দিয়ে কম্পোনেন্টস লিখি, দ্যাট মিনস ও এই যে রাউটার ফোল্ডারের ভেতরে কম্পোনেন্টস নামে একটা ফোল্ডার খুঁজবে এবং সেটার মধ্যে ঢুকে আবার এই যে ক্রিয়েট পোস্ট খুঁজবে। আর ডট দেওয়া মানে কি, দুইটা দেওয়া মানে হচ্ছে একটা ফোল্ডার পেছনে আসা, তখন সে একটা ফোল্ডার পেছনে এসে দেন কম্পোনেন্টে যে খুঁজবে। সো এখানে আমরা এই যে পোস্টের ক্ষেত্রে এই যে @ না দিয়ে আমরা চাইলে এখানে ডাবল ডটও দিতে পারতাম। ডাবল ডট দিলে কি হবে? ঠিক মতো কাজ করবে। চলুন দেখি, এই যে ঠিক মতো কাজ করছে। আর কেন ইউজ করছি? ইউজ করার বেনিফিট হচ্ছে যখনই আমি ইউজ করব, আমাদের ও হচ্ছে এই সোর্স যে আমাদের ফোল্ডারটি আছে ভিউ.js এর ক্ষেত্রে, ও একদম এই ফোল্ডার খুঁজবে। আপনি যতই নেস্টেড ফোল্ডারের ভেতরে থাকেন না কেন, আপনার ফাইলটা যেখানেই থাকুক, আপনি ইউজ করলেন মানেই এটা একদম হচ্ছে সোর্স ফোল্ডারের ভেতর থেকে খুঁজবে। সোর্স ফোল্ডারের মধ্যে আমাদের দিলাম, এটা চলে গেল সোর্স ফোল্ডারে, তারপরে কম্পোনেন্টস দিলাম, ও চলে গেল এই যে কম্পোনেন্টস, দেন পোস্ট.js, এভাবে। তো ইউজ করাটা বেটার। এক্ষেত্রে আমাদের এক ফোল্ডার পেছনে আসো, আবার আরেক ফোল্ডার পেছনে এসে আবার আরেক ফোল্ডারে ঢুকো, এই ঝামেলা আর যেতে হয় না। তো বুঝতে পেরেছেন কি এটা? জি ভাই, বুঝতে পেরেছি। আচ্ছা, আপনার আরেকটা কোশ্চেন ছিল। ভাই আরেকটা কোশ্চেনের অ্যান্সার আপনি এটাতেই এক্সপ্লেন করে দিয়েছেন, ওটা আমার সলভ হয়ে গেছে। আচ্ছা, দ্যাটস গ্রেট। আচ্ছা, আর কি কারো কোনো কোশ্চেন আছে? ওকে, আই থিংক আর কারো কোনো কোশ্চেন নাই। সো এক্ষেত্রে মেবি আমরা একটি ব্রেক নিতে পারি। ব্রেক নিয়ে আমরা পরবর্তী যে আমাদের টপিক গুলো আছে সেগুলোতে আলোচনা করতে পারি। সো যেমন ভাই, আমরা কি এখন একটা ব্রেক নিতে পারি? আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এখন 10 মিনিটের একটি ব্রেকে যাই। আমরা 3:47 বাজে, আমরা আবার হচ্ছে 3:57 থেকে শুরু করবো ইনশাল্লাহ। ঠিক আছে ভাইয়া। ওকে, ধন্যবাদ। Recording stopped.